আজকে একটা কথা বলি, অনেক পরিচালকরা একেবারে 100% ডিসিশন নিয়েছে যে এই ছবির নায়িকা নাসরিন, কিন্তু প্রডিউসার বলল ভাই আমি তো পয়সা পাবো না, এই নায়িকার চরিত্র আমি যে কোনো একটা মেয়েকে এনে দিলেই হবে, কিন্তু আমার গানটা কে করবে? এই ডান্স তো নাসরিনের মতো কেউ করতে পারবে না। আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়, আমি ভালো নাচতাম কেন, আমি ভালো ডান্স করতাম কেন, এটাই আমাকে সর্বনাশ করেছে। ওই প্রডিউসারটা যে বলতো না রে ভাই আমি তো নায়িকা একটা যেখান থেকে আনলেই হবে, একটা হিরো দিয়ে দাঁড়া করায় দিব, 2টা গান করবে, 5টা সিকোয়েন্স করবে, হয়ে যাবে, কিন্তু এই ডান্স তো ওই মেয়ে করতে পারবে না। আমার নাসরিনকে চাই, ওই নাসরিনকে দিয়ে একটা আইটেম সং করলে আমার যেই পয়সা পাবো আমার আরেকটা ছবি বানাতে পারবো। দিন ধরেই কাজ করছি না, এটা তো খারাপ লাগার কারণ আমি যখন বুঝতে শিখেছি 13-14 বছর বয়স আমার, তখন থেকে আমি চলচ্চিত্রে 30 বছর পার করে আমি 31 বছরে আমি রানিং হলাম। তো সো বিগত অনেক 8-10 বছর ধরেই কাজ করছি না, তো এটা আমার তো অনেক কষ্টের একটা জায়গা, প্রকাশ করতে পারছি না। অনেক শুক্রিয়া, আমার চেয়ে অনেক ভালো ভালো শিল্পী, অনেক বড় বড় শিল্পীরাও অনেক আক্ষেপ আছে, ওনাদের অনেক কথা শুনি, ওনারা অনেক কিছুই পাননি। তো আমি মনে করি যে আমার চেয়ে যারা অনেক ভালো অবস্থানে ছিল, বড় বড় শিল্পী ছিল, তারাও তাদের মনে কষ্ট আছে, আর আমার কষ্টটাও আছে। তো আমি মনে করি তাদের তুলনায় আমার কষ্টটা কম। আমি হ্যাপি, আমাকে আল্লাহ 2টা সন্তান দিয়েছে, আমার একটা সুন্দর স্বামী আছে, দায়িত্বশীল, খুব ভালো একজন মানুষ, এর চেয়ে বেশি চাওয়ার কিছু নাই। তবে চলচ্চিত্রেও অনেক কিছু পেয়েছে, আমি যে বলবো পাইনি, শুধু নায়িকা হওয়াটাই কি বিষয়? আমি নায়িকা না হয়ে যে অনেক চরিত্র করেছি বাংলাদেশ। আপনারা কিন্তু এই জিনিসটা কখনোই কেন জানি বলেন না, আপনারাই আমাকে হিংসা করেন কিনা আমি জানি না, এটা আজকে বলেই ফেললাম যে নাসরিন বাংলাদেশের কোন চরিত্রটা করেনি? বোন করেছে, খলনায়িকা করেছে, নায়িকা করেছে, কমেডি চরিত্র করেছে, আইটেম সং করেছে। আমাকে এগুলো সামনে আনেন না কেন? একটা নায়িকা তো আচ্ছা 2-3টা গান করলো, তার উপরে একটা ছবি হলো, হ্যাঁ, কিন্তু একটা শিল্পী যে এতগুলো চরিত্র করেছে, আমি তো মান্না ভাইয়েরও নায়িকা করেছি, আমি তো সাকিব খানের নায়িকা করেছি, আমি তো কাঞ্চন ভাইয়েরও নায়িকা করেছি, তো আমি তো নায়িকাও করেছি, আমি বোন করেছি, আমি খলনায়িকা করেছি, এই যে এত চরিত্র করেছি, কখনো তো এইটা কখনো আপনারা বলেন না যে একটা শিল্পী এত চরিত্র করেছেন, আপনার আর কি প্রয়োজন আছে? আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাকে যখন একজন অভিনেত্রী বলা হয় তখনই আমার খুব ভালো লাগে। অভিনয় নিয়ে অনেক আগে ভাবতাম, এখন ভাবনা ছেড়ে দিয়েছি যে অবস্থা, কিন্তু যেহেতু আমি মনে প্রাণে শিল্পী, আমি চাই আমাকে ডাকুক, তবে আইটেম সঙ্গে না, আমি চাই আমাকে বোন হিসাবে ডাকুক, বোনের চরিত্রে ডাকুক, আমাকে ভাবির চরিত্রে ডাকুক। এখন কিন্তু একটা বয়স হয়েছে, 40 আপ আমার বয়স, এখন এই চরিত্রগুলো হ্যাঁ আমি করতে পারি, যদিও বোঝা যায় না আমার 43 রানিং। সো আমি বলতে চাই আমাকে বড় বোনের চরিত্র দিবেন, আমাকে ভাবির চরিত্র দিবেন। আমি শিল্পী, আমি কাজ করতে চাই, আমি শিল্পী হিসাবে বাঁচতে চাই, যতদিনই থাকি আমি ক্যামেরার সামনে থাকতে চাই, কাজ করতে চাই। অনেকে প্রশ্ন করবেন হজ করে আসেন, এখন ছেড়ে দেন, নামাজ পড়েন। ভাই নামাজ রোজা কাউকে দেখা করতে হয় না, নামাজ রোজা আমরা মুসলিম, এটা আমার দায়িত্ব, হ্যাঁ এটা আমাকে করতেই হবে, আর সেটা আপনারা দেখতে পান না, ছেলেদের দেখা যায় মসজিদে গিয়ে নামাজ পড়ে। সো আমি আল্লাহর বান্দা, আমি মুসলিম, আমি সব দায়িত্বই পালন করি, কর্ম করে আমাকে খেতে হয়।